হ্যালো ফ্রেন্ডস, এই 2.0 সকলকে স্বাগত। ডব্লিউবিসিএসের উপর একটি বড় আপডেট এসেছে আজকের এই ভিডিওতে। কবে থেকে শুরু হচ্ছে ডব্লিউবিসিএস প্রিলিমস 2024-এর ফর্ম ফিল আপ এবং সিলেবাস পরিবর্তন নিয়ে কিন্তু একটা বড় আপডেট আছে। 2024-এ তো সিলেবাস পরিবর্তন হচ্ছে না, তাছাড়া কবে পরিবর্তন হতে পারে সেই সম্পর্কিত কিন্তু একটা নিউজ আজ প্রকাশিত হয়েছে, সেটা নিয়েই আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে এই সমস্ত আপডেট পাওয়ার জন্য। তো দেখে নেব আজকের খবর। তো কর্মসংস্থান 20 জানুয়ারি 2024, তো এই নিউজটা কিন্তু প্রকাশিত হয়েছে। টোটাল কি বলা হয়েছে এখানে একবার ডিটেলসে দেখে নেব। ডব্লিউবিসিএস প্রিলির ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে, অর্থাৎ আগামী মাসেই কিন্তু 2024-এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখে নেব ডিটেলসে কি বলা আছে এখানে। রঞ্জিত সিং, কলকাতা। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছে 4960 জন প্রার্থী। এবারের কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলায় 101.25, ওবিসি এর ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীদের বেলায় 101.25, অর্থাৎ জেনারেল, ওবিসি এ, বি সেম কাট অফ গেছে। তফসিলি জাতি অর্থাৎ এসসি দের বেলায় 98.50 এবং তফসিলি উপজাতি অর্থাৎ এসটিদের কাট অফ গেছে 76.25। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে গেলেই কিন্তু টোটাল যে 4960 জন সফল হয়েছেন তাদের নাম কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া আছে, রোল নাম্বার কিন্তু দেওয়া আছে। সফলদের মেন্স পরীক্ষা হবে 16, 17, 18 এবং 20 আগস্ট। তাহলে মেন্স কত তারিখ হচ্ছে? 16, 17, 18 আর 20 আগস্ট কিন্তু মেন্স হচ্ছে। পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, এবার থেকে পিএসসির যাবতীয় পরীক্ষা নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিয়ে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায়, তার জন্য পিএসসি কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। তো একটা ভালো পদক্ষেপ কিন্তু নিচ্ছে পিএসসি কর্তৃপক্ষ, যেটা আজকের অর্থাৎ 20 জানুয়ারি 2024-এর কর্মসংস্থানে বেরিয়েছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু পরীক্ষাটা হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু ফলও প্রকাশ করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হয় এবং রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে যে জয়নিং সেটাও হওয়ার চান্স আছে। নেক্সট কি বলছে, অন্যদিকে 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সম্ভবত আগস্ট মাস নাগাদ, অর্থাৎ আগস্টে কিন্তু 2024-এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এটা কিন্তু বলা হচ্ছে কর্মসংস্থানে। পরীক্ষা হবে 15 ডিসেম্বর। 2024 সালের ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল হবে না, তো সেটা আমরা কম বেশি সকলেই জানি। এছাড়াও 2027 সালের পরীক্ষায় ডব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস বদল হওয়ার সম্ভাবনাও অনেক কম। তাহলে 2024 সালে তো বদল হচ্ছে না, 2025, 26 এবং 27 সালের মধ্যে এখানে যে কথাটা বলার চেষ্টা করা হয়েছে বা বলেছে যে 2027 সালের মধ্যে কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব কম। 27 সালের পরে গিয়ে কিন্তু চেঞ্জ হতে পারে। হাতে কিন্তু তাহলে এখনও 4টি অ্যাটেম্প আছে পুরনো সিলেবাস অনুযায়ী এক্সাম দেওয়ার। তো যারা ভাবছেন ডব্লিউবিসিএসকে টার্গেট করেছেন যারা, তো এখনও 4টি অ্যাটেম্প কিন্তু আছে পুরনো সিলেবাস অনুযায়ী। মনোযোগ দিয়ে 2024 সালের এক্সাম দিন। নেক্সট পরপর তো এক্সামগুলো আছে, 2027-এর পর জানা যাবে যে কোন বছর সিলেবাস পরিবর্তন হচ্ছে। তো এটুকু আপডেট দেওয়ার ছিল আজকের এই ভিডিওতে, যেটা কর্মসংস্থানে বেরিয়েছে। তো 20 জুলাই 2024-এর কর্মসংস্থান, যেটা 3 দিন আগে পাবলিশ হয়ে যায়, তো সেটা আজ প্রকাশিত হয়েছে। এবং সেখানে ডব্লিউবিসিএস নিয়ে যে সমস্ত কথাগুলো প্রকাশিত হয়েছে বা যে সমস্ত নোটিশটা দিয়েছে সেটা আমি একবার দেখিয়ে দিলাম এখানে, যে কি নোটিশ এখানে কোন নোটিশে কি বলা আছে। তো
এখানে শেষ করবো ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো রকম উপকার পেয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। এই টাইপের ভিডিও পেতে চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ, গুড বাই।